বিরতির পর স্বাগত। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রীতিমতো চাঞ্চল্য, যাত্রীদের মধ্যে আতঙ্ক। ইতিমধ্যেই 5 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বা মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলেই আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সকাল 9টা নাগাদ ঘটে যায় এই দুর্ঘটনা। এই দুর্ঘটনার পর মৃত এবং আহতদের যে তালিকা, সেই তালিকা এবার প্রত্যেকটি স্টেশনে দেওয়া হয়েছে, প্রকাশ করা হচ্ছে। প্রত্যেকটি স্টেশনে সেই তালিকা, যেখানে গুরুতর আহত এবং মৃতের নাম প্রকাশ করা হচ্ছে। যে ছবি আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেই ছবি হচ্ছে বিভিন্ন স্টেশন, একেবারে শিলিগুড়ি থেকে আগরতলা পর্যন্ত প্রত্যেকটি স্টেশনেই কিন্তু এবার মৃত এবং আহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, যে নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবার আহত সহ আহতের পরিবার পরিজনরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনার পর ভারতীয় রেলওয়ে এবার কি সিদ্ধান্ত গ্রহণ করে এই সমস্ত দুর্ঘটনাকে এড়াতে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। তবে আজকের এই দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি রয়েছে, সরাসরি এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা শিলিগুড়ি থেকে আমরা যাচ্ছিলাম, আমি মালদা, ঠিক আছে। এবার আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চনজঙ্ঘাতে, পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয়। এবার সামনে আমরা ছিলাম, পেছনের দুটো গাড়ি অলরেডি উল্টে গেছে, যে এখন পর্যন্ত অনেক লোক মারা গেছে। তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে হসপিটালে, অ্যাম্বুলেন্সে। আমরা তাদেরকে হেল্প করে সবাইকে তুলে নিয়ে যাচ্ছি। এর মধ্যে বহুত লোকের মৃত্যু হয়ে গেছে, অলরেডি দুটো লোক মারা গেছে আর অনেক লোক আহত হয়েছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে, বগির নিচে সব পড়ে আছে। এই ট্রেনটা কি দাঁড়ানো ছিল? এই ট্রেনটা অলরেডি, এই ট্রেনটা দাঁড়ানো ছিল না, এই ট্রেনটা হচ্ছে যাচ্ছিল। এটা ওটা আস্তে আস্তে যাচ্ছিল, এটা জোরে ছিল একটু। আমাদের ট্রেনটা আসতে ছিল, যদি জোরে থাকতো আমাদের ট্রেনটা আরো বড় দুর্ঘটনা হতো। মোটামুটি এখন প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না, তারপরে অ্যাম্বুলেন্স, এখন বর্তমানে আমরা সব ডাকাডাকির পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছে আর কি। প্রথমত অ্যাম্বুলেন্স একটাও ছিল না, তারপরে আমরা বলার পরে ফোন করে সবকে দুটো অ্যাম্বুলেন্স এখন এসছে। তারপর সবকে এখন ট্রেন হয়েছে, সবাইকে নিতে হচ্ছে আর কি। আপনার নাম? আমার নাম সৌরভ মন্ডল। আপনারা শুনলেন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের যোগাযোগ ও সম্পর্কের খোঁজ খবর নিতে ইতিমধ্যেই খোলা হয়েছে হেল্পলাইন। মুখ্য সচিব জানাচ্ছেন যে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। দার্জিলিং জেলা এবং উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম। এছাড়া হাসপাতালগুলিতে অ্যালার্ট জারি করা হয়েছে। এটি একটা বড় দুর্ঘটনা যার খবর আসছে আমাদের কাছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে জানিয়ে দিয়েছে রেল কর্তারা, এবং তারা জানাচ্ছেন প্রত্যেকটি জায়গায় কন্ট্রোল রুম তৈরি করা হচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে প্রত্যেকটি স্টেশনে, যে স্টেশনগুলিতে হেল্পলাইন নম্বর থেকে শুরু করে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছে, তাদের তালিকা প্রকাশ করা হচ্ছে। যথেষ্ট উদ্বেগজনক সেই বিষয়ে শিলিগুড়ির এমএলএ ঘটনাস্থলে পৌঁছেছেন। সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখছেন, আধিকারিকদের সাথে তিনি কথা বলেছেন। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হয়েছেন দুর্ঘটনাস্থলে। সে বিষয়ে শিলিগুড়ির এমএলএ শঙ্কর ঘোষ তিনি কি বলছেন, উনার কি প্রতিক্রিয়া এই দুর্ঘটনার পর শোনাবো। আমি সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠার সাথে কি বার্তা দেবেন, কি বলবেন? প্রথমত ইতিমধ্যে আমাদের মাননীয় সাংসদ রাজু বিস্তার মহাশয় দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আমাদের দুই বিধায়ক আনন্দময় মর্বন এবং যেখানে ঘটনা ঘটেছে দুর্গা মুর্মু সেখানে পৌঁছেছেন। এর সাথে সাথে এনবিআরএফ থেকে শুরু করে রেলওয়ে প্রশাসন, স্থানীয় মানুষ এই মুহূর্তে উদ্ধার কার্যের সঙ্গে যুক্ত রয়েছে। ফলে এই মুহূর্তে আমাদের প্রাথমিকতা হচ্ছে যে দুর্ঘটনা ঘটেছে, যেখানে যারা আহত হয়েছেন বা যারা মারা গিয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তরকরণ করা এবং অপেক্ষা করা। এই পুরো ঘটনাটি নিশ্চিতভাবে রেলওয়ে কর্তৃপক্ষ খতিয়ে দেখবে এবং তার সাথে ইতিমধ্যে রেলের থেকে হেল্পলাইন নাম্বার প্রোভাইড করা হয়েছে। আমরা চাইব যে এই সময় সাধারণভাবে কর্তৃপক্ষকে সহযোগিতা করা, বিশেষ করে যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত স্থানান্তর করানোর জন্য। আপনারা শুনলেন শিলিগুড়ির এমএলএর বক্তব্য। ইতিমধ্যে এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে, তদন্তের দাবি জানানো হচ্ছে। অন্যদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আমরা গত বছরও দেখেছিলাম যে করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা, তার স্মৃতি আবারও যেন ফিরে এলো কাঞ্চনজঙ্ঘায়। আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে পশ্চিমবঙ্গ থেকে
জুড়ে গেছে সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত। রক্তিম, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ শিলিগুড়ি থেকে? দেখো, এনডিআরএফ এসডিআরএফ এর পক্ষ থেকে কিন্তু এখন যুদ্ধকালীন তৎপরতার মধ্যে দিয়ে যে উদ্ধার কার্য, সেই উদ্ধার কার্য চালানো হচ্ছে। যেটা আমরা জানতে পারছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার কবলে ইতিমধ্যেই 15 থেকে 16 জনের মৃত্যুর খবর আমরা কিন্তু পাচ্ছি সূত্র মারফত। পাশাপাশি এখনো পর্যন্ত আমরা 30 জনের আহতের খবর আমরা পাচ্ছি। শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকার, উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে, সেই সমস্ত হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ইতিমধ্যেই সেনাবাহিনী তারাও কিন্তু উদ্ধার কার্যে হাত লাগিয়েছে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি কিন্তু ঘটনাস্থলে আসতে চলেছেন এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেবেন। পাশাপাশি পিএমও অর্থাৎ প্রধানমন্ত্রীর যে দপ্তর, সেই দপ্তরের পক্ষ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের জন্য কিন্তু আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য এখনো পর্যন্ত 50,000 টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর এবং নিহতদের জন্য 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। পাশাপাশি এই যে ঘটনা, এই ঘটনার পর থেকে কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়া অর্থাৎ এক্স হ্যান্ডেলে কিন্তু টুইট করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং এই ঘটনায় উদ্বিগ্ন প্রকাশ করতে দেখা গিয়েছে তাকে। পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তাদেরকেও কিন্তু এই ঘটনা নিয়ে টুইট করতে আমরা দেখেছি। পাশাপাশি এই ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত যে মালগাড়ি অর্থাৎ পণ্যবাহী যে ট্রেনটি ছিল, যেই ট্রেনটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে ধাক্কা মেরেছে, সেই ট্রেনের যিনি লোকো পাইলট ছিলেন বা এবং তার সঙ্গে যিনি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ছিলেন, তারা দুজন কিন্তু এখনো পর্যন্ত মারা গিয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যিনি গার্ড ছিলেন তিনিও কিন্তু মারা গিয়েছে। তবে এখনো পর্যন্ত উদ্ধার কার্য চলছে। তবে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে 3টি কামরা রয়েছে পিছনে, সেই 3টি কম্পার্টমেন্টে কিন্তু একেবারে লাইনচ্যুত হয়ে গিয়েছে এবং যার ফলে কিন্তু একেবারে এই কি জানতে পারছো কি কারণে এই দুর্ঘটনা? এখনো পর্যন্ত কি কর্তাদের পক্ষ থেকে কিছু জানা গেছে? দেখো, রেল কর্তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। রেল কর্তারা যেমন যেটা রেলের সিপিআরও সব্যসাচী তিনি জানালেন যে লাইন চ্যুত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং তাকে পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। একটি পণ্যবাহী ট্রেন তাকে ধাক্কা মেরেছে। এই ঘটনার পিছনে কিন্তু পণ্যবাহী ট্রেনের যিনি চালক রয়েছেন তাকেই দায়ী করেছিলেন। কারণ হচ্ছে যে এই যে ঘটনা, এই ঘটনাটি সিগন্যাল ফেল করে ওই পণ্যবাহী ট্রেনটি পিছন থেকে এসে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মেরেছে বলে তিনি যেটা জানালেন। তবে এই ঘটনার পর আবারও একটি কমিটি গঠন করা হবে এবং তদন্ত কমিটি গঠনের পর সেই কমিটি তদন্ত করবে এবং তদন্তের পরই কিন্তু আসল সত্য সামনে আসবে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই সমস্ত রেল যাত্রীদের আত্মীয়রা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশন যেমন শিয়ালদা, হাওড়া, মালদহ সহ বিভিন্ন স্টেশনে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন। ইতিমধ্যেই হেল্প ডেস্ক তৈরি করা হয়েছে, হেল্প লাইন নম্বরও তৈরি করা হয়েছে। তবেও কিন্তু এখনো পর্যন্ত রেল যাত্রীর যারা আত্মীয় রয়েছে তারা কিন্তু উদ্বিগ্নে রয়েছে। একদম ধন্যবাদ রক্তিম। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে, প্রত্যেকটি জায়গায় কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, আহতদের জন্য বিশেষ হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। অন্যদিকে একটি বিশেষ বাস চালু করা হবে শিলিগুড়ি থেকে আগরতলা পর্যন্ত। অন্যদিকে স্পেশাল ট্রেন চালু করা হবে শিলিগুড়ি থেকে আগরতলা পর্যন্ত। যারা এই দুর্ঘটনার কবলে পড়েছেন তাদেরকে তড়িঘড়ি তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে। যদিও এখনো পর্যন্ত জানা গেছে যে এই দুর্ঘটনার পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি তদন্তের দাবি জানিয়েছে। একের পর এক ট্রেন দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত যাত্রী সাধারণের মধ্যে এক প্রকার আশঙ্কা তৈরি হয়ে গেছে। তারা আতঙ্কে থরথর করে কাঁপছেন যে আগামীতে তারা কিভাবে এই ট্রেনে যাতায়াত করবেন। কখনো দেখা যাচ্ছে যে ট্রেনে অগ্নিকাণ্ড, কখনো দেখা যাচ্ছে যে বগি একেবারে এক ট্রেনের উপর অন্য ট্রেনে উঠে যাওয়া, এই ধরনের ঘটনা প্রায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে। তাই এই ঘটনা কমাতে এবার কি সিদ্ধান্ত গ্রহণ করে ভারতীয় রেল দপ্তর সেটাই দেখার। কিন্তু সে বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় তিনি কি বলেছেন শোনাবো। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কি ব্যবস্থা নিচ্ছে? আমরা খবর পেয়েছি যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাগামী সেই গাড়িটি
শিলিগুড়ির অদূরে রাঙাপানিতে দুর্ঘটনার কবলে পড়ে। একটি মালবাহী গাড়ির সঙ্গে ধাক্কা লেগে প্রায় দুটো বগি লাইনচ্যুত হয় এবং দুমড়ে মুচড়ে যায়। হতাহতের খবর নির্দিষ্টভাবে না পেলেও বেশ কিছু মানুষ হয়তো হতাহত হলেও হতে পারে। উদ্ধার কার্যের কাজ চলছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে, দার্জিলিং জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কার্যে নেমেছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছে বেশ কিছু গাড়ি দেওয়ার জন্য, যারা আটকে রয়েছে যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। আমরা সেই গাড়ির ব্যবস্থা ইতিমধ্যে করেছি। সেই গাড়িগুলো রাঙাপানির দিকে যাচ্ছে এবং আমরা আরো সিদ্ধান্ত নিয়েছি যে যদি দূরপাল্লার ট্রেনের এই লাইন বন্ধ থাকে বেশ কিছু সময় ধরে, অর্থাৎ আজকে, তাহলে আমরা কলকাতাগামী অ্যাটলিস্ট আরো 1-2টি বাসের সংখ্যা আমরা বাড়াবো, যাতে করে মানুষ নিশ্চিন্তে কলকাতা পর্যন্ত পৌঁছতে পারে। শিলিগুড়ি তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে সেটা আমরা ব্যবস্থা করছি। পাশাপাশি 10টি বাস আমরা রাঙাপানিতে পাঠাচ্ছি, সেখানে উদ্ধার কার্যে সহযোগিতা করবার জন্য এবং যারা যাত্রীরা আটকে রয়েছে তাদেরকে যাতে অ্যাটলিস্ট শিলিগুড়ি বা অন্য কোথাও নিয়ে আসা সম্ভব হয়, সেই কাজটা আমরা তদারকি শুরু করেছি। আমরা আশা করি যে মানুষজনকে অল্প সময়ের মধ্যে সেখান থেকে নিয়ে আসা। আপনারা এক্সক্লুসিভ ওনার বক্তব্য শুনলেন। চেয়ারম্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম পার্থপ্রতিম রায়, ইনি ওনার প্রতিক্রিয়া দিলেন, সেই কথা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। ইতিমধ্যে যে খবর রেল দপ্তর থেকে পাওয়া যাচ্ছে তা হচ্ছে এনজিপি স্টেশন ছেড়ে এসে নিজ বাড়ি স্টেশনের কাছে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আচমকাই সেই লাইনে তীব্র গতিতে ছুটে এলো একটি কন্টেইনার বোঝাই মালগাড়ি। দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে সজোরে ধাক্কা মারল মালবাহী ইঞ্জিন। সোমবার সকালে এমনই ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকলেন শিলিগুড়ির কাছে ফাঁসিদেওরা রাঙ্গাপানি এলাকার বাসিন্দারা। আর সেই বিষয়েই রেল বোর্ডের সিইও চেয়ারম্যান জয়া বর্মা সিনহা তিনি কি বলেছেন, ওনার কি প্রতিক্রিয়া, দিল্লি থেকে সরাসরি তিনি কি তুলে ধরেছেন শোনাবো। ये आज सुबह ये हादसा हुआ है। कंचनजंगा ट्रेन जो कि अगरतला से सियालदा जा रही थी, उसका एक्सीडेंट हुआ है रियर एंड से। एक गुड्स ट्रेन ने पीछे से सिग्नल को डिसरिगार्ड करके आके उसको हिट किया है। उसकी वजह से जो सबसे पीछे का गार्ड का डिब्बा था वो बुरी तरह से क्षतिग्रस्त हो गया है और आगे 2 पार्सल वैन लगे हुए थे, जिनकी वजह से ज्यादा क्षति और पैसेंजर्स को नहीं हुई। और उसके आगे जो जनरल कंपार्टमेंट थे वो भी थोड़े से क्षतिग्रस्त हुए हैं। तो इसमें जो रेस्क्यू ऑपरेशंस हैं, सबसे पहले हमारी प्रायोरिटी यही थी कि रेस्क्यू हो जाएं लोग। तो रेस्क्यू ऑपरेशंस कंप्लीट हो गए हैं। हमारा एरिया ऑफिसर जो जलपाईगुड़ी में, न्यू जलपाईगुड़ी में है, वो और उसकी टीम तुरंत वहां पहुंच गए थे। ये करीब 10 किलोमीटर है एनजेपी से घटनास्थल। तो रेलवे के एडीआरएम और एरिया ऑफिसर अपनी टीम्स के साथ वहां तुरंत पहुंच गए। जो लोकल लोग हैं वो तो सबसे पहले आ ही जाते हैं, वो भी आ गए थे। स्टेट और डिस्ट्रिक्ट के एडमिनिस्ट्रेशन भी आ गया और एनडीआरएफ, आर्मी, एवरीबडी सब कोई वहां पर पहुंच गए हैं घटनास्थल पर रेस्क्यू के लिए। तो सारा रेस्क्यू कंप्लीट हो गया है। अनफॉर्चुनेटली ये खबर है कि करीब 5 लोगों की जानें गई हैं और हमारा जो स्टाफ है, हमारा जो ड्राइवर थे जिन्होंने वो सिग्नल को डिसरिगार्ड करके आगे चले गए, उनकी भी जान चली गई है। और जो गार्ड थे, जो सबसे पीछे का डिब्बा था कंचनजंगा का, उनकी भी जान गई है। इस पूरे घटनाक्रम में देशवासी जरूर जानना चाहेंगे कि कितने लोगों की अब तक मौत, सुविधा दी जा रही है, इसके बारे में बताएंगे। अभी तक हमारी जानकारी के अनुसार 5 पैसेंजर्स की डेथ हुई है और बाकी लोगों को जो वहां का नजदीकी अस्पताल है, मेडिकल कॉलेज है, नॉर्थ बंगाल मेडिकल कॉलेज, वहां पर पहुंचा दिया गया है। सारी एम्बुलेंसेज आ गई थी, उसकी मदद से लगभग 50 लोग इंजर्ड हैं जो कि अभी हॉस्पिटल में हैं, पर इंजरीज शायद उतनी ग्रीवस नहीं है और पूरी तरह की मेडिकल हेल्प उनको दी जा रही है। रेलवे के हॉस्पिटल के डॉक्टर्स भी वहां पहुंच गए हैं और उनको उनका इलाज पूरी तरह से कराया जा रहा है।
हेल्प लाइन आप लोग के द्वारा वहाँ काम कर रहा है? जो पैसेंजर हैं या उस ट्रेन में जो सफर कर रहे थे उन लोगों को तत्काल अपने लोगों तक पहुँच सके, इसके लिए क्या सुविधाएं दी गई? जी, इसके लिए हमने सबसे पहले तो ये अरेंजमेंट किया है कि सबसे पहले तो लोग रेस्क्यू हो जाएं, जो भी लोग उसमें फंसे हुए हैं उस हादसे में, जिनको मेडिकल हेल्प की आवश्यकता है, उनको सबसे पहले मेडिकल हेल्प मिल जाए। वो कार्य पूरा हो गया है। उसके बाद अब जो बची हुई ट्रेन है, बाकी जो ठीक ठाक हालत में ट्रेन है, उसको अभी हम लोग निकाल रहे हैं आगे डीजल लगा के, और उसको अपने गंतव्य तक पहुंचा देंगे। तो वो अभी किसी भी समय चल सकती है वो ट्रेन, और उसमें जितने भी यात्री हैं वो सब अपने डेस्टिनेशन पे चले जाएंगे। और बाकी जो इंजर्ड हैं उनके लिए हम लोग पूरी तरह से देखभाल कर रहे हैं। हादसे में जो लोग शिकार हुए हैं, हादसे के दुर्घटना के शिकार हुए हैं, उनको किस तरह की फाइनेंशियल हेल्प और बाकी सुविधाएं दी जा रही है रेलवे बोर्ड के द्वारा? मंत्री जी ने एनहांस्ड एक्सग्रेशिया अनाउंस कर दिया है। वो अमाउंट उनको हेल्प, फाइनेंशियल सपोर्ट जो है वो तुरंत डिसबर्स कर दिया जाएगा। और जहां तक मेडिकल हेल्प की बात है तो हमारा पूरा अटेम्प्ट ये है कि हर किसी की जान बच जाए जो हॉस्पिटल में है, और उनको जिस भी तरह की मेडिकल हेल्प चाहिए वो हम लोग पूरी तरह से उनको दे रहे हैं। और जहां तक उनके परिजन और उनके जो वेल विशर्स हैं वो उनको कांटेक्ट करना चाहते हैं, उसके बारे में जानकारी लेना चाहते हैं, उसके लिए हम लोगों ने सब जगह हेल्पलाइंस खोल दी हैं। ये ट्रेन अगरतला से चल के सियालदा जाती है, तो वहां के जितने भी एन रूट स्टेशन हैं सब जगह हेल्प डेस्क खुल गई है। वहां पर लोग बैठे हुए हैं, फिजिकली अवेलेबल हैं, जिससे कि जो लोग अपने परिजनों का इंतजार कर रहे हैं वो वहां से इंफॉर्मेशन ले सकें। उसके अलावा टेलीफोन लाइंस सब जगह स्टैब्लिश हो गई हैं, हेल्पलाइंस स्टैब्लिश हो गई हैं, जो कि हम लोगों ने शेयर की हैं आप लोगों से। उनको कृपया करके फ्लैश करते रहें कि जो लोग फोन पे जानकारी लेना चाहते हैं उनको भी फोन पे जानकारी मिल जाए। हुआ है उसको लेकर रेलवे बोर्ड किस तरह से लोगों तक पहुंच? আপনারা শুনলেন চেয়ারম্যান সিইও রেলওয়ে বোর্ড জয়া বর্মা সিনহার বক্তব্য। তিনি বলছেন ইতিমধ্যে তদন্ত করে সমস্তটা বিষয় খতিয়ে দেখা হবে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। খবর পাওয়া যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুর্ঘটনায় মৃতের সংখ্যা তা কিন্তু এবার বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই খবর যে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছুঁতে পারে 15, আহত সংখ্যা এবার বাড়তে পারে 60। অন্য এক সূত্রে খবর যে মৃতের সংখ্যা ইতিমধ্যেই 8 হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ 8 জন যাত্রীর মৃত্যু হয়েছে। সূত্র মারফত খবর, অফিসিয়ালি 5 জনের মৃত্যু হয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু জানা গেছে। রীতিমতো আতঙ্ক বিরাজ করছে। কি কারণে এই ভয়াবহ দুর্ঘটনা? সিগন্যালিং এর সমস্যা নাকি চালকের ভুল ছিল? বিভিন্ন বিষয় কিন্তু উঠে আসছে, তদন্তে বেরিয়ে আসবে যে আসল কি কারণ ছিল। কিন্তু ইতিমধ্যে যে মৃতের সংখ্যা, মৃত্যুর সংখ্যা এবং আহতর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, তাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য, আতঙ্ক, থমথমে পরিস্থিতি। সে বিষয়ে রেল কর্মীদের কি বক্তব্য, তারা কি বলছেন এই দুর্ঘটনা নিয়ে শোনাবো। রেল দুর্ঘটনা হয়েছে, কোন ট্রেন এবং কোথায় হয়েছে এটা আমরা জানতে পারলাম 10টার মধ্যে জানতে পারলাম। এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আছে। এখানে আসার সময়টা আছে আপনার 12:30 দিকে, মানে 12:30 ওটা আমরা জানতে পারলাম 10টা 10:30। কিন্তু এখন কোনো আমাদের পজিশন দেয়নি, যেটা গাড়ি যাবে কোনটা আসবে সেটা আমাদেরকে এখন কোনো জানানো হয়। বলছি কি কোনো গাড়ি লেট ফেট আছে বা কোনো পাবলিক বসে আছে স্টেশনে? না, এখনো পাবলিক তো বসেনি। এখন আমরা এখানে বাংলাভাবে দাঁড়িয়ে আছি, এখনো আমাদেরকে পজিশন দেয়নি যেটা আমরা এই গাড়ি থেকে ছাড়বো বা এখানে রাখবো। এটা কোনো কেউ কিছু বলেনি, অন্য লোক কোনো কিছু বলে না। আমার সময় এমনি হয়ে যাচ্ছে, সবাই খোলা আছে আমাদের। বলছি লোক এসে জানতে পারছে এখানে? হ্যাঁ, লোক এসে এখানে জানতে পারছে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মেডিকেল বাইরে খোলা হয়েছে? হ্যাঁ, খোলা হয়েছে। এখন পর্যন্ত কোনো গাড়ি লেট নাই? না, গাড়িগুলো ল্যাব করা হয়। আপনার নাম? আমার নাম রঞ্জুরা এসএম মালদা। আপনারা শুনলেন রেল কর্মীদের বক্তব্য। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় সূত্র মারফত খবর মৃত্যু হয়েছে 8 জনের। বিশ্বে মর্মান্তিক মৃত্যু হয়েছে চালক সহ গার্ডের, যে খবর ইতিমধ্যেই সূত্র মারফত উঠে আসছে শিলিগুড়ি থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছে।
শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং